Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, today's topic join into a simple sentence by using infinitive অর্থাৎ ইনফিনিটিভ দ্বারা কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি এক বা একাধিক সেন্টেন্সকে সেটি আমরা জেনে নেব। এবং ইনফিনিটিভ সম্পর্কে যদি ডিটেল জানতে চাও ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখানে সংক্ষেপে বলে দিই, ইনফিনিটিভ মানে তোমরা জানো টু প্লাস মেন ভার্ব, অর্থাৎ টু প্লাস মেন ভার্বের যে রূপ তাকে আমরা ইনফিনিটিভ বলবো। এবার ইনফিনিটিভ কোন ক্ষেত্রে ইউজ করবে তোমরা দেখো। ইনফিনিটিভ কি প্রকাশ করে? ইট এক্সপ্রেসেস পারপাস, উদ্দেশ্য বোঝায়, কজ বোঝায় কারণ, নেসেসিটি প্রয়োজনীয়তা বা রেজাল্ট কোনো ফল বোঝায়। এখানে দেখো ইনফিনিটিভ ইট কোয়ালিফাইজ ভার্ব, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে এবং কিভাবে করে এগুলো কিন্তু ডিটেল দেওয়া আছে, তোমরা দেখে নেবে ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে জয়েন করার ক্ষেত্রে ধরো দুটো সেন্টেন্স আমরা জয়েন করব, কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব এখানে দেখো নোট দেওয়া আছে। এই পয়েন্টটা মনে রাখবে, ইনফিনিটিভ ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স এক্সপ্রেসিং পারপাস, কজ, রেজাল্ট, নেসেসিটি। অর্থাৎ যে সেন্টেন্সটি উদ্দেশ্য বোঝাবে, কারণ বোঝাবে, ফল বোঝাবে বা প্রয়োজনীয়তা বোঝাবে, সেই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা কি করব? ইনফিনিটিভ ব্যবহার করব। এবার দেখো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট টু মুম্বাই। ফার্স্ট সেন্টেন্স দেখো, হি ওয়েন্ট টু মুম্বাই, সে মুম্বাই গিয়েছিল। হিজ পারপাস ওয়াজ টু কনসাল্ট এ ডক্টর, তার উদ্দেশ্য কী ছিল? না একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করা। এখানে দেখো হি ওয়েন্ট টু মুম্বাই, এখানে কোন বাক্যটা উদ্দেশ্য বোঝাচ্ছে, কোন সেন্টেন্সটা উদ্দেশ্য বোঝাচ্ছে? সেকেন্ড সেন্টেন্স। তার উদ্দেশ্যটা কী ছিল? মুম্বাই যাওয়ার উদ্দেশ্য কী ছিল? হিজ পারপাস ওয়াজ টু কনসাল্ট এ ডক্টর। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা আছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমরা শুধু যে সেন্টেন্সটা উদ্দেশ্য বোঝাবে সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। সেই সেন্টেন্সে হি ওয়েন্ট টু মুম্বাই যা আছে তাই আছে, তাই থাকবে। এবার দেখো এখানে আমরা কি করে ইনফিনিটিভ টু কীভাবে ব্যবহার করবো? মূল ভার্বের আগে থেকে ব্যবহার করব। এখানে মূল ভার্ব কোনটা? মেন ভার্ব কোনটা? কনসাল্ট। এখান থেকে আমরা কী করবো? টু কনসাল্ট, টু বসাবো। মেন ভার্বের আগে কী বসাবো? টু বসাবো। এবার টু কনসাল্ট এ ডক্টর, হিজ পারপাস ওয়াজ, এটা বাদ চলে যাবে। কারণ আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করব তখন আমরা কি করব? মূল ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি ওয়ান্টস টু আর্ন মোর, হি ওয়ার্কস হার্ড ফর ইট। দেখো সে আরও উপার্জন করতে চায়। হি ওয়ার্কস হার্ড ফর ইট, এটার জন্য সে কঠোর পরিশ্রম করে। কিসের জন্য? আর্ন করার জন্য। তার উদ্দেশ্য কোন সেন্টেন্সটা বোঝাচ্ছে বুঝতে পারছো? হি ওয়ান্টস টু আর্ন মোর, সে আরও উপার্জন করতে চায়। তাহলে হি ওয়ার্কস হার্ড ফর ইট, এটার জন্য সে কঠোর পরিশ্রম করে। তাহলে উদ্দেশ্য কোনটা বোঝাচ্ছে? ফার্স্ট সেন্টেন্স কিন্তু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করবো। তার আগে আমাকে কী করতে হবে? সেকেন্ড সেন্টেন্সটা লিখে দিতে হবে, কারণ সেই উপার্জন করার জন্য কী করছে সেটা আগে লিখতে হবে। তাহলে এখানে আমরা কী লিখবো? হি ওয়ার্কস হার্ড। ফর ইট লিখবো না, কারণ ফর ইট টু বসিয়ে আমি তো উদ্দেশ্যটা লিখছি, এই জন্য ফর ইট লেখার দরকার নেই। তাহলে হি ওয়ার্কস হার্ড। এবার ইনফিনিটিভ টু ব্যবহার করতে হলে তোমরা যেন মূল ভার্বের আগে টু বসবে। এখানে মেন ভার্ব কোনটা? আর্ন। তাহলে টু বসিয়ে এখানে দেখে করে দেওয়া আছে ইনফিনিটিভ, টু আর্ন মোর। এবার দেখো হি কেম হেয়ার। সেন্টেন্সে যখন দেখবে যে মূল ভার্বের আগে টু আছে বুঝতে পারবে সেখান থেকে হবে ইনফিনিটিভ করে দেওয়া আছে। হি কেম হেয়ার, হি ওয়ান্টেড টু অ্যাটেন্ড এ মিটিং, সে এখানে এসেছিল, সে একটি মিটিংয়ে যোগদান করতে চেয়েছিল। তাহলে উদ্দেশ্য কোনটা? মিটিং অ্যাটেন্ড করা। তাহলে হি কেম হেয়ার, এই সেন্টেন্সটা যা আছে তাই থাকবে, হি কেম হেয়ার। এবার এই সেন্টেন্সটার আমরা ইনফিনিটিভ করব, কোনখান থেকে হবে? টু থেকে হবে, টু অ্যাটেন্ড এ মিটিং। মূল ভার্বের আগে টু বসেছে, দেখো এখানে ইনফিনিটিভ স্ট্রাকচার থাকলে সেখান থেকে হবে টু অ্যাটেন্ড এ মিটিং, হি ওয়ান্টেড বাদ চলে যাবে। নেক্সট এক্সাম্পল দেখো, সি ওয়েভড, শি স দ্য গাস্টলি অ্যাক্সিডেন্ট, সে কেঁদেছিল। শি স দ্য গাস্টলি অ্যাক্সিডেন্ট মানে কি? সে ভয়ানক দুর্ঘটনা দেখেছিল। এখানে দেখো কারণ বোঝাচ্ছে, সে কেন কেঁদেছিল? শি স দ্য গাস্টলি অ্যাক্সিডেন্ট। এখানে দেখো এই কারণ যে বাক্য যেটা কজ বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ টু ইউজ করবো। তাহলে ফার্স্ট সেন্টেন্স যা আছে তাই থাকবে, সি ওয়েভড। এবার দেখো এটার আমরা ইনফিনিটিভ করলে কী হবে? তোমরা জানো যে মূল ভার্বের আগে টু বসে, এখানে সব মূল ভার্ব আছে, এখানে কী বসবে? টু সি। এর তোমরা যেন প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে, মূল ফর্ম মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু সি দ্য গাস্টলি অ্যাক্সিডেন্ট। কীভাবে ইনফিনিটিভ করছি বুঝতে পারছো তোমরা?
সাবজেক্ট যেগুলো দুটো সাবজেক্ট একই, সাবজেক্ট আর বসানোর দরকার নেই। ইনফিনিটিভের ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট আর বসবে না। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, সি হার্ড অফ মাই সাকসেস, সি ওয়াজ গ্ল্যাড। দেখো সে আমার সাফল্যের খবর শুনেছিল, সি ওয়াজ গ্ল্যাড, সে আনন্দিত হয়েছিল। এখানে দেখো কারণ বোঝাচ্ছে সে কেন আনন্দিত হয়েছিল, সি হার্ড অফ মাই সাকসেস। তাহলে সি ওয়াজ গ্ল্যাড, ফার্স্ট আমরা প্রথমে কি বসাবো, সি ওয়াজ গ্ল্যাড, সে আনন্দিত হয়েছিল। কারণ বাক্যটা কি আছে, সি হার্ড অফ মাই সাকসেস। এখানে ইনফিনিটিভ করলে কি হবে, হার্ড এখানে মূল ভার্ব, মেন ভার্ব, তাহলে কি হবে, টু হিয়ার হবে। ইনফিনিটিভের মেন ভার্বের আগে টু বসাতে হয়, টু হিয়ার অফ মাই সাকসেস। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে করছি। সি কিন্তু এখানে আর বসবে না, শি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অফ মাই সাকসেস। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দে উইল স্ট্যান্ড বাই মি। এখানে দেখো আমার কয়েকজন বন্ধু আছে, তারা আমার পাশে দাঁড়াবে। এখানে বুঝতে পারছো যে বন্ধুত্ব রাখার উদ্দেশ্যটা কি, তারা পাশে থাকবে। তাহলে এটাকে আমরা কীভাবে ইনফিনিটিভ টু করবো, দেখো যেটা উদ্দেশ্য বোঝাবে সেই সেন্টেন্সটার ইনফিনিটিভ করবো। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, যা আছে তাই থাকবে। সেকেন্ড যে সেন্টেন্সটা যেটা উদ্দেশ্য বোঝাচ্ছে সেটার আমরা ইনফিনিটিভ করবো। কীভাবে, তোমরা জন্য মেন ভার্বের আগে টু বসাবো, মেন ভার্ব এখানে স্ট্যান্ড আছে, তার আগে টু বসাবো, টু স্ট্যান্ড বাই মি। তাহলে দে উইল এখানে বাদ যাবে। নেক্সট কোশ্চেন দেখো এবার, কোশ্চেন নাম্বার 7, দিস ইজ এ ফ্ল্যাট, ইট ইজ অ্যাভেলেবেল টু লেট। এটা হয় ফ্ল্যাট যেটা ভাড়া দেওয়ার জন্য অ্যাভেলেবেল। এখানে আমরা কি করব, দেখো এটা ফ্ল্যাটটা কিসের উদ্দেশ্যে আছে, কী জন্য আছে, ভাড়া দেওয়ার জন্য। তাহলে আমরা কি করব, দিস ইজ এ ফ্ল্যাট, এখানে টু লেট, ইনফিনিটিভ কী হবে, টু লেট, মূল ভার্বের আগে টু, এখানে স্ট্রাকচার করে দেওয়া আছে, ইনফিনিটিভ স্ট্রাকচারে আছে। তাহলে টু লেট, দিস ইজ এ ফ্ল্যাট টু লেট, এভাবে আমরা করব। গিভ হিম এ চেয়ার, হি ক্যান সিট অন ইট। তাকে একটি চেয়ার দাও, সে এখানে বসতে পারে। এখানে বুঝতে পারছি সে তার উপর বসতে পারে, চেয়ার উপর বসতে পারে। এখানে দেখো তাই চেয়ার দেওয়ার উদ্দেশ্যটা কি, হি ক্যান সিট অন ইট, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে এই সেন্টেন্সটা। তাহলে এটার আমরা ইনফিনিটিভ করব। গিভ হিম এ চেয়ার, যা আছে তাই থাকবে ফার্স্ট সেন্টেন্স, গিভ হিম এ চেয়ার। এবার দেখো মূল ভার্ব এখানে কি আছে, মেন ভার্ব কি আছে, সিট আছে, সিটের আগে দেখো টু বসেছে, টু সিট অন। ইট আর দরকার নেই, কারণ চেয়ার মানে ইট, বুঝতে পারছো। এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, আওয়ার কান্ট্রি এক্সপেক্টস দিস অফ এভরিওয়ান। দেখো প্রত্যেকের নিজেদের তার ডিউটি করা উচিত, প্রত্যেকে তার ডিউটি করা উচিত। আওয়ার কান্ট্রি এক্সপেক্টস দিস অফ এভরিওয়ান, আমাদের দেশ এটা প্রত্যেকের কাছ থেকে আশা করে। আমাদের দেশ তাহলে কি আশা করে, এখানে দেখো কি এক্সপেক্টস করে, কি এক্সপেক্ট করে, কি প্রত্যাশা করে, যে টু ডু হিজ ডিউটি, যে সে তার ডিউটি করবে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে এখানে কোনটা উদ্দেশ্য বোঝাচ্ছে, এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি, মানে তার প্রত্যাশাটা কি, এটা যখন বর্ণনা করতে পারে, দেখো ভার্বকে এখানে কোয়ালিফাই করছে। কি প্রত্যাশা করে, না যে প্রত্যেকে তার ডিউটি করবে। তাহলে আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান, প্রত্যেককে আশা করে কি করতে, টু ডু হিজ ডিউটি। এখানে দেখো মূল ভার্ব কি আছে, ডু আছে, এখানে আমরা ইনফিনিটিভ টু করব, টু ডু হিজ ডিউটি। দেখো কোশ্চেন নাম্বার 10, সি ইজ ভেরি উইক, সি ক্যান নট ওয়াক। দেখো সে খুব দুর্বল, সি ক্যান নট ওয়াক। এরকম যখন সেন্টেন্স থাকবে ভেরি প্লাস সেকেন্ড সেন্টেন্সে দেখবে ক্যান নট থাকবে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব। এখানে সি ইজ ভেরি উইক, কতটা উইক, সি ক্যান নট ওয়াক, এতটা উইক যে সে হাঁটতে পারে না। এখানে উইক অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ইনফিনিটিভ। এখানে সি ইজ আমরা কি করব, না সি ইজ টু উইক। দেখো এই উইক কতটা দুর্বল, এত দুর্বল, টু উইক, সি ইজ টু উইক টু ওয়াক। দেখো সি ইজ ভেরির জায়গায় আমরা কি করব, টু, উইক, আর এখান থেকে ইনফিনিটিভ করব, সেকেন্ড সেন্টেন্সের ইনফিনিটিভ করব। টু মূল ভার্ব কি আছে, ওয়াক আছে, তাহলে ওয়াকের আগে টু বসবে, টু ওয়াক, সি ইজ টু উইক টু ওয়াক। এরকম স্ট্রাকচার থাকলে আমরা কি করব, ইনফিনিটিভ করব। সি ইজ টু উইক করব, ভেরির জায়গায় টু লিখবো, এবং তারপরে সেন্টেন্সটা সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা আমরা কি করব, ইনফিনিটিভ টু করব। সি ইজ স্লো, সি টেক্স টাইম টু স্পিক। সে ধীর, সে অনেক সময় নিয়ে কথা বলতে, সি টেক্স টাইম টু স্পিক। দেখো এখানে দেখো স্লো, কতটা স্লো, যে অনেক সময় নিয়ে কথা বলতে, এতটাই স্লো যে অনেক সময় নিয়ে কথা বলতে। আমরা কি করব, সি ইজ স্লো, ইনফিনিটিভ কোনটা করব, দেখো এখানে সি টেক্স টাইম টু স্পিক, যে কতটা সময় নেই, কতটা ধীর, যে কথা বলতে অনেক সময় নেই। সি ইজ স্লো,
এখানে মূল ভার্বের আগে টু বসেছে, দেখো টু স্পিক ইনফিনিটিভ স্ট্রাকচারে দেওয়া আছে টু স্পিক। সি টেক্স টাইম, এটা বাদ চলে যাবে। তাহলে বুঝতে পারছো কীভাবে আমরা করছি। এখানে কিন্তু অ্যাডজেক্টিভকে কী করছে, মডিফাই করছে। দেখো কতটা স্লো, টু স্পিক মানে এতটা স্লো যে অনেক টাইম নিয়ে কথা বলতে। এখানে কতটা দুর্বল, যে সে হাঁটতে পারে না। তাহলে বুঝতে পারছো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে, ইনফিনিটিভ। আই স্পিক দ্য ট্রুথ, দ্য কস্ট ডাজ নট কাউন্ট। এখানে দেখো আমি সত্যি কথা বলি, দ্য কস্ট ডাজ নট কাউন্ট, মূল্য বিবেচনা করা যায় না, অর্থাৎ মূল্য গোনা যায় না সত্য কথা বলতে। কি করতে, এর উদ্দেশ্যটা কি, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে মূল্য গোনা যায় না, মূল্য বিচার করা যায় না। দ্য কস্ট ডাজ নট কাউন্ট, এখানে দ্য কস্ট কি করতে, উদ্দেশ্যটা কি, এখানে ইনফিনিটিভ করবো আমরা। তাহলে ইনফিনিটিভ কি তোমরা জানো, মেন ভার্বের আগে টু বসবে, এখানে স্পিক মেন ভার্ব, তাহলে কি করবো, টু স্পিক দ্য ট্রুথ। দ্য কস্ট ডাজ নট কাউন্ট টু স্পিক দ্য ট্রুথ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কীভাবে ইনফিনিটিভ দ্বারা সিম্পল সেন্টেন্সে জয়েন করছি।